হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব মাটন লাল লাল ঝোল, একদম দুর্দান্ত স্বাদের। যেহেতু পেঁপে আর আলু দিয়ে করব, তো দেখো বন্ধুরা আমি যেভাবে করছি আপনারা ফলো করুন, আপনারাও পারবেন এরকম বানাতে। তো দেখুন আমি একটু আলু ভেজে নিলাম ভালো করে তেলেতে, তারপরে পেঁপেটাও একটু তেলে ভাজলাম। তারপরে দেখুন মশলা কষছি, মশলার যা মশলা খাই সেই মশলাই আমি দিই বন্ধুরা। আমি কিন্তু বাড়তি কোনো মশলা এর মধ্যে ব্যবহার করি না, যেহেতু ঘরের রান্না ঘরের মতনই রান্না করি। আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো, বাস এই মশলাই আমি কিন্তু তরকারিতে দিই। এতেই কিন্তু আমার তরকারি খুব সুন্দর স্বাদ হয়। তো দেখুন মশলাটা কষার কাছে সব কিছু। মাটনের মশলা যত সুন্দর করে কষবেন তত কিন্তু মাটন খেতে দুর্দান্ত স্বাদের হবে আর কি। তো দেখুন মশলাটা ভালো করে কষে আমি একটু দই দিলাম, দই দিয়ে মশলাটা সুন্দর করে কষেছি। দেখুন মশলা দিয়ে খুব সুন্দর সেন্ট আসছে। তারপরে আমি মাটনটা দিলাম, মাটনটা দিয়ে সুন্দর করে আমি নাড়বো। মাটনের যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে, পুরো শুকনো শুকনো হয়ে যাবে মাটনটা। তারপরে দেখুন কত সুন্দর জুসিলি জুসিলি হয়েছে। তো এরপর দেখুন আমি আলুগুলো দিয়ে দেবো, যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, তার জন্য আলুটা তো মাটনের সাথে সেদ্ধ হয়ে যাবে। তো সুন্দর করে আমি কষে দেখুন একটু জল দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখুন আমার কুকুরের বাচ্চা, ও হচ্ছে গিয়ে মাটনের সেন্ট পেয়ে ও একদম রেডি হয়ে বসে আছে, কখন মা দেবে আমি খাবো। যাই হোক গরম জল দিলাম বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন মাংসতে একটু গরম জল দেওয়ার, তাহলে মাংসটা সুন্দর সেদ্ধ হবে। তো দেখুন আমি পরিমাণ মতন, যেহেতু আমি ঝোল করব পাতলা, তা পরিমাণ মতন জল দিয়ে দেখুন আমার মাটন একটা সিটি মেরে আমি এবার পেঁপেগুলো দিলাম, নাহলে পেঁপে প্রচুর গলে যাবে, পেঁপে খুঁজে পাওয়া যাবে না। দেখুন দেখুন আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো টাটা, আমার আজকের মতন ভিডিও শেষ।